স্থির তড়িৎ আমাদের শেষ হয়ে গেছে। এইবার শুরু হবে প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে ওহমস ল অ্যান্ড রেজিস্ট্যান্স। ওহমস ল এটা অলরেডি আগে পড়েছো, তবু জাস্ট একটা লাইন বলে দিচ্ছি যে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ধরো এই রকমের একটা তড়িৎ পরিবাহী আছে এ বি, এর মধ্য দিয়ে I পরিমাণ কারেন্ট ফ্লো করছে from A to B. So the potential difference between the two ends of the wire is VA minus VB is proportional to I বা VA minus VB equal to একটা constant R into I। এই আর কনস্ট্যান্টটাকে বলা হয় পরিবাহীর রোধ। সো হোয়াট ইজ রেজিস্ট্যান্স? ম্যাথামেটিক্যালি আর ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি বাই আই, অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত হচ্ছে রোধ। এখন এই রোধ কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে এটাও পড়েছ। উষ্ণতা, উপাদান, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ, মূলত এই চারটি বিষয়ের ওপর। উপাদান চেঞ্জ হলে পরিবাহীর রোধ পরিবর্তন হয়। তামার রোধ একরকম, রূপোর রোধ আরেক রকম, আয়রনের রোধ আরেক রকম, আবার অ্যালুমিনিয়ামের রোধ অন্যরকম। সুতরাং পরিবাহীর রোধ পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে লেন্থ। দেখা গেছে যে আর প্রপোর্শনাল টু এল হয়, পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বেড়ে যায়। আবার প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে পরিবাহীর রোধ তত কম হবে, অর্থাৎ আর প্রপোর্শনাল টু 1/a। সুতরাং এই দুটো সিদ্ধান্তকে জয়েন করলে দাঁড়ায় আর প্রপোর্শনাল টু l/a বা আর ইকুয়াল একটা কনস্ট্যান্ট রো ইনটু l/a। রোটাকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক, এটা একটা ধ্রুবক রাশি। এখন পরিবাহীর রোধাঙ্ক, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এইগুলো বাদে রোধ যেগুলোর উপর নির্ভর করবে সেগুলোর উপর নির্ভর করে। তার কারণ রোধাঙ্ক হলো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ সম্পন্ন কোনো পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের রোধ। এরপর আছে যে রোধের নির্ভরশীলতা টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। এই সূত্র অনুযায়ী যদি 0 ডিগ্রিতে রেজিস্ট্যান্স R0 আর T ডিগ্রিতে RT হয়, RT আর R0 এর মধ্যে এইরকম রিলেশন আছে, RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি, যেখানে R0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরিবাহীর রোধ আর RT হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরিবাহীর রোধ। আলফা এটা একটা কনস্ট্যান্ট রাশি, এটা কি বলা হয় টেম্পারেচার
টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা রোধের তাপমাত্রা গুণাঙ্ক। সুতরাং এই ইকুয়েশন থেকে পাবে RT ইকুয়াল টু R0 প্লাস R0 আলফা টি। সুতরাং RT মাইনাস R0 ইকুয়াল টু R0 আলফা টি। সুতরাং আলফা ইকুয়াল টু RT মাইনাস R0 বাই R0 টি। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রতি একক রোধের যে পরিবর্তন হয় সেটাকেই বলা হয় রোধের তাপমাত্রা গুণাঙ্ক। তাহলে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রোধ যেমন চেঞ্জ হয়, তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রোধাঙ্কও চেঞ্জ হয়। সেই তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রোধাঙ্কের কেমন কি পরিবর্তন হয় সেটা একটু তোমাকে পড়তে হবে। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরিবাহী রোধ R0, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরিবাহী রোধ RT। তাহলে 0 ডিগ্রি, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এইটা, R ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হবে R0 ইকুয়াল টু রো 0 L0 বাই A0 at 0 ডিগ্রি সেলসিয়াস। আর T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই ইকুয়েশনটা হবে RT ইকুয়াল টু রো T LT বাই AT at T ডিগ্রি সেলসিয়াস। দুটো সমীকরণকে তাহলে ভাগ নিচ্ছি। সুতরাং RT বাই R0 এটা ভাগ এটা হয়ে যাবে, দেখো রো T বাই রো 0 ইন্টু LT বাই L0 ইন্টু A0 বাই AT। তাহলে RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি, তার মানে R0 ইন্টু 1 প্লাস আলফা টি বাই R0টা R0 রাখলাম, রো T বাই রো 0 ইন্টু LT মানে L0 ইন্টু 1 প্লাস আলফা টি। সেখানে আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এখানে আলফা হচ্ছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক। সুতরাং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা লিখবো না, আলফা ড্যাশ লিখবো। অর্থাৎ LT ইকুয়াল টু হবে L0 ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ টি বাই L0 ইন্টু A0 এখানে নিচ্ছি ইন্টু A0টা A0 রাখছি, AT মানে A0 ইন্টু 1 প্লাস বিটা টি। AT ইকুয়াল টু A0 ইন্টু 1 প্লাস বিটা টি। এটা বাতিল হয়ে যাবে, এটা থাকবে 1 প্লাস আলফা টি। লেফট সাইডে এখানে লিখছি 1 প্লাস আলফা টি ইকুয়াল টু রো টি বাই রো 0 ইন্টু উপরে আছে 1 প্লাস আলফা ড্যাশ টি বাই নিচে আছে 1 প্লাস বিটা টি। বিটা মানে আবার তোমার পড়েছো 2 আলফা, আলফা হবে না এক্ষেত্রে, আলফা ড্যাশ 2 আলফা ড্যাশ টি। সুতরাং 1 প্লাস আলফা টি, আচ্ছা রো টি বাই রো 0টা আমি আগে পড়ি, রো টি বাই রো 0টা কি দাঁড়াচ্ছে? সুতরাং রো টি বাই রো 0 ইকুয়াল 1 প্লাস আলফা টি ইনটু 1 প্লাস 2 আলফা ড্যাশ টি বাই 1 প্লাস আলফা ড্যাশ টি। তার 1 প্লাস আলফা টি ইনটু 1 প্লাস 2 alpha dash t into 1 plus alpha dash t to the power minus 1। তার মানে এটা দাঁড়াবে রো t by rho 0 equal to 1 plus alpha t into 1 plus 2 alpha dash t into 1 minus alpha dash t, neglecting the higher terms of bind of the expansion। তার মানে দাঁড়াবে, এটা গুণ করলে দাঁড়াবে 1 প্লাস আলফা টি, এটা গুণ করলে দাঁড়াবে 1 প্লাস 2 আলফা ড্যাশ টি মাইনাস আলফা ড্যাশ টি মাইনাস
টু আলফা ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার, এইটা জিরো। আলফা ড্যাশ খুব ছোট রাশি, প্রসার গুণাঙ্ক তার স্কোয়ার, সুতরাং বাদ চলে যাবে। সুতরাং দাঁড়াচ্ছে রো টি ইকুয়াল টু রো জিরো ইন্টু 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ টি। সুতরাং রো টি ইকুয়াল টু রো জিরো ইন্টু 1 প্লাস আলফা টি প্লাস আলফা ড্যাশ টি প্লাস আলফা আলফা ড্যাশ টি স্কোয়ার। এই রাশিটাও খুব ছোট রাশি, আলফা আলফা ড্যাশ, ওটাও বাদ চলে যাবে। সুতরাং দাঁড়াবে রো টি ইকুয়াল টু রো জিরো ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ ইন্টু টি। এটাই হচ্ছে রোধাঙ্কের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধাঙ্কের মধ্যে সম্পর্ক।